হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ, দিগন্ত জুড়ে হলুদ ফুলে স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকদের। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সুন্দর দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ মেখে। মৌমাছি গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ, আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ, এক অপরূপ দৃশ্য সত্যি যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সের বিনোদন প্রেমীরা। সরিষা ক্ষেত ঘুরে ঘুরে দেখছেন তারা। রবি ফসলের মতো সরিষা চাষের জন্য কৃষকদের তেমন দুর্ভোগ পোহাতে হয় না প্রকৃতির সঙ্গে। তাই স্বল্প ব্যয়ে অধিক লাভের আশায় কৃষকরা বিভিন্ন জাতের সরিষা চাষে মনোযোগী হয়ে পড়েছে। চলতি রবি মৌসুমে এবার কৃষকরা উচ্চ ফলনশীল জাতের যেসব সরিষা প্রচলিত রয়েছে, এর মধ্যে উপসি জাতীয় সরিষা, তরি ৭, রাই ৫, কল্যাণিয়া, সোনালী সম্পদ এবং বাড়ি ৮ সরিষা উল্লেখযোগ্য। এসব সরিষা তেলের গুণগত মান ও খাবারের সুস্বাদু সহ পুষ্টিতে রয়েছে পরিপূর্ণ। প্রতিখানিতে খরচ হয় ১৭,০০০ টাকার মতো খরচা হয়। আমরা ৩-৪ কৃষকদের জন্য কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হয় না 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 তেমন কোনো সহযোগিতা পাইনি আমরা। মেশিন দিছে পাইছি না, কল দিছে আমরা পানি দিতাম, নিজে তেল পাইছি না, ওকাল জায়গা মেম্বারে বলতে দিতে আমরা পাই না। মানে অন্য এলাকায় মেম্বাররা দিতেছে, আপনাদের এলাকার মেম্বাররা পাইছে না। এবারে বড় ক্ষেত্রে মেশিন দিছি, তো আমরা উনছি না। আচ্ছা, এবছর সরিষা ফসল কেমন হইলো? যাও আল্লাহ দিছে তো ভালো এবারও ভালো হয়েছে না? দাম কেমন পান আপনারা বিক্রির সময়? দাম বেলে একটা হয়ে গেছে ৪,০০০, এবার বেলে খেতে সিদ্ধান্ত হয়েছে। এবছর চলতি মৌসুমে মাধবপুর উপজেলা ২৫০০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, মাধবপুরের ভাটি এলাকায় মাটি সরিষা চাষাবাদের জন্য খুবই উপযোগী। এবছর মাধবপুরে সরিষা ফলন ভালো হয়েছে, লক্ষ্যমাত্রা পূরণ হবে। কৃষকরা কৃষি অফিসারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা আসছে, এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তারা পাচ্ছেন না। এই কৃষকরা অভিযোগ করে গেছেন যে স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন, ওনার মাধ্যমে যে সহযোগিতাগুলো আসার কথা, যদিও আসে, তারা ওই সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। এম এ কাদের, মুভি বাংলা টিভি, মাধবপুর।